বন্ধুরা, প্রথমেই আমরা মা তারার শরণে যাব। আমরা এসে পৌঁছেছি মা তারার দর্শনে বীরভূমের পীঠস্থান, বিশেষ করে যাকে আমরা বলি সতী পীঠের মধ্যে আরেকটা পীঠ, সেই পীঠের নাম তারাপীঠ। আমি আমার পরিবারের সাথে মায়ের দর্শনে বেরিয়ে পড়েছি। আমার দুই ছেলে, স্ত্রী এবং আমরা মিলে মায়ের কাছে পুজো দিতে এসেছি। বন্ধুরা, আমার ছেলে হাঁটা শিখেছে, ছোট ছেলে, তাই মায়ের কাছে পুজো দিতে আসবো বলেছিলাম যে আমার ছেলে হাঁটতে পারলে অবশ্যই আমরা পুজো দিতে আসবো। এবং এই যে জবার মালা দেখছেন, এই জবার মালা আমরা মাকে আজকে পরাবো। দুটো জবার মালা নিয়েছি, 108 জবার মালা। সচরাচর এই জবার মালার দাম ওখানে কম বেশি হয়, আমরা অনেক কমেই দুটো জবার মালা পেয়েছি। আমরা চলছি এখন মায়ের মন্দিরের উদ্দেশ্যে এবং মাকে দর্শন করব, সাথে আমরা মায়ের পুজো দেব। বেশ কয়েকবার মা ডেকেছিলেন বলে আমরা মায়ের মন্দিরে পৌঁছেছি। আমাদের পান্ডা যিনি, তিনি আমাদের পথ নির্দেশ করে দিলেন যে কিভাবে কোন দিক দিয়ে পুজো দিতে যেতে হবে। আমরা সেই পথ অনুসরণ করছি। আমরা যেটুকু জানি বন্ধুরা, মায়ের কাছে যদি কেউ মন খুলে চায় কিছু, মা তার ইচ্ছা পূরণ করেন, অর্থাৎ মনোবাসনা পূরণ করেন। তাই একবার জয় মা তারার জয়, জয় মা তারার জয় বলি আমরা। মা কখনোই কাউকে নিরাশ করেন না, তবে মনের মধ্যে যদি ভক্তি, মনের মধ্যে যদি মায়ের প্রতি আপনার অগাধ বিশ্বাস থাকে, আমার মনে হয় মা সকলের মনোবাসনা পূর্ণ করেন এবং মনের মধ্যে আপনার যা কিছু চাওয়া পাওয়া আছে সেগুলো যদি মায়ের কাছে চাওয়া হয়, নিশ্চয়ই মা সেগুলো আমাদের পূরণ করার চেষ্টা করেন। আমরা প্রায় মায়ের মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। মূল মন্দিরে যেতে হলে একটু আমাদের ঘুরপথে যেতে হয়। যেরকমভাবে মন্দির কর্তৃপক্ষের দ্বারা রাস্তা করে দেওয়া হয়েছে বা গেট করে দেওয়া হয়েছে, সেই গেটের মধ্য দিয়ে আমরা যদি প্রপার ওয়ে বা পদ্ধতিতে যদি আমরা যাই, তাহলে মায়ের দর্শন সম্ভব হয়। আমরা মায়ের পুজো দিচ্ছি, মায়ের মুখটা আমরা দেখতে পাচ্ছি। বহু ভক্তের ভিড়ের মধ্য দিয়ে একটুখানি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, যদিও বা জানি না এই ভিডিওটা নেওয়া ঠিক হয়েছে কি হয়নি, তবুও মায়ের একটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। কোনো বিশেষ উদ্দেশ্য না হলেও মায়ের মুখ দর্শন সবাই আমরা চাই। তাই আপনারা যারা দেখছেন মায়ের পূজা আরতি বা পূজা, তাদেরকেও বলবো একবার মা তারার নামে জয়ধ্বনি দিতে। আশা করি মা আমাদের সকলের মনের কথা শুনবেন এবং আমাদের সকলের মনোবাসনা পূরণ হবে। পণ্ডিত মশাইয়েরা পুজোয় ব্যস্ত আছেন। আমরা মায়ের জন্য যে দুটো 108 জবার মালা এনেছিলাম, সেই মালাও পরিয়েছি। এখন আমরা পুজো দেওয়ার পর মায়ের মন্দির থেকে বেরিয়ে যাব। এটা নাট মন্দিরের ওখান থেকেই তোলা ভিডিওটা, একটু দূর থেকে তুলেছি। ঘন্টা অনেক পুণ্যার্থী এসে বাজান। মন্দিরের পুরো ছবিটা নেওয়া সম্ভব হয়নি, তবুও যতটুকু ক্যামেরাবন্দি করা সম্ভব হয়েছে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। এটা নাট মন্দিরের ওখান থেকেই তোলা
ভিডিও। অনেকটা দূর থেকে মাতৃদর্শন করার চেষ্টা করছেন মায়ের ভক্তরা। অনেকে নাট মন্দির থেকেও মাকে দর্শন করবার চেষ্টা করছেন। আর আমিও মায়ের মূল মন্দিরের ছবি বা ভিডিও একটু তোলার চেষ্টা করলাম। এরপর বন্ধুরা, এই স্থানটায় বলি দেওয়া হয়, ছাগ বলি। এবং মূল মন্দিরের আশেপাশে আরও কিছু মন্দির রয়েছে যেখানে আমাদের হিন্দু ধর্মের অনেক দেবদেবীর স্থান রয়েছে। সেই সমস্ত দেবদেবীর শ্রীচরণেও আমরা প্রণাম করেছি। এখানে আপনি মানত করলে কিছু বেঁধে দিয়ে আসতে পারেন, লাল সুতো দিয়ে বা লাল ওড়না জাতীয় যে সমস্ত পুজো সামগ্রী রয়েছে সেগুলো বেঁধেও আপনারা নিজের মনস্কামনা পূরণ করতে পারেন। এটা দৈবিক বা দিব্য পুকুর। এই পুকুরেরও একটা বড় মাহাত্ম্য রয়েছে এবং এই পুকুরটা কেন দিব্য পুকুর সেটা আপনারা নেট ঘেঁটে জানতে পারবেন। এটা এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা হচ্ছে বামদেবের মন্দির। এখানেও বলি ইত্যাদি প্রদত্ত হয়। মা অত্যন্ত জাগ্রত, মা তাঁর ভক্তদের কথা শোনেন, মা কখনোই তাঁর ভক্তদের নিরাশ করেন না। আমরা প্রতিদিন প্রতিনিয়ত খুব ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মধ্যেও যদি আমরা মায়ের শরণে যাই, মা নিশ্চয়ই আমাদের মনের কথা শুনবেন। তাই মাঝে মধ্যে মা যখন চান, আমিও মায়ের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি এবং মায়ের কাছে আমার নিজের মনের কথা বলি। মনের মধ্যে যত দুঃখ, কষ্ট, গ্লানি আপনার রয়েছে সবই আপনি মায়ের কাছে বলতে পারেন। এই একজন সাধু মহারাজ, তিনি আমাকে আশীর্বাদ করলেন। এটা মহাশ্মশান। এই মহাশ্মশানে মৃতদেহের বা শবদাহ হয়। মহাশ্মশানেও একটা সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। আমিও এসেছি এখানে। সম্ভবত মায়ের পুজো হয়েছিল কৌশিকী অমাবস্যার দিন, যদিও বা সেই শুভ দিনে আমার পক্ষে উপস্থিত হওয়া সম্ভব হয়নি বা মাতৃদর্শন সম্ভব হয়নি। আমি মায়ের কাছে এসেছিলাম কৌশিকী অমাবস্যার পরে। আমরা সবাই বেরিয়ে পড়েছি কিছু সাইট সিন দেখতে। আপনারাও যখন আসবেন তখন মায়ের দর্শনের পর চাইলে তারাপীঠ মন্দির সংলগ্ন চত্বরে অনেক দেবদেবীর মন্দির রয়েছে। সেই সমস্ত মন্দিরেও আপনারা এসে ঈশ্বর দর্শন করতে পারেন। বহু দেবদেবীর স্থান পেয়েছেন এই বীরভূমে। এই বীরভূমের মাটি অত্যন্ত পবিত্র মাটি। এই মাটিতে বহু দেবদেবীর স্থান পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। যদিও বা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান বা ঈশ্বর যারা রয়েছেন তাদের স্থান রয়েছে। আমরা সাইট সিন দেখতে এসেছি এবং এখানে আমার ছেলে, ছোট ছেলে, সেও হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। মায়ের কাছে আমি মনের কথা বলে রেখেছিলাম যে আমার ছেলে হাঁটতে শিখলে অবশ্যই মায়ের দর্শনে আমরা আসব এবং ছেলেকে নিয়ে আসব। আমরা খুব
সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে নিজের মনন চেতনাকে শান্ত রেখে উপভোগ করছি বিষয়টা। ও গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগিয়ে চলেছে। হ্যাঁ, ও সিঁড়ি ভেঙে ঠিক এভাবেই ওঠে। আমরা আছি পেছনে, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। চেষ্টা করছে ও। এখানে আমরা এসে অনেক দেবদেবীর দর্শন পেয়েছি। তার মধ্যে আমরা যখন ভেতরে যাব, আপনারাও নিশ্চয়ই দেখবেন এখানে আরও কী কী দেবদেবীর মূর্তি রয়েছে, বা মহাভারতের কিছু ঘটনার কথাও উল্লেখ রয়েছে। নানান চিত্র শিল্পীরা অঙ্কন করেছেন অনেক দেবদেবীর ছবি, এবং সেই অঙ্কনের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এই সমস্ত চিত্রের মাহাত্ম্য কী এবং দেবতাদের কর্মকাণ্ড সম্পর্কে চিত্রশিল্পের দ্বারা ভক্তদের বোঝানোর চেষ্টা হয়েছে। আপনারাও কখনো ঘুরতে এলে এই স্থানটিতে অবশ্যই আসবেন। এখানেও আপনারা অনেক দেবদেবীর মূর্তি দেখতে পাবেন এবং অনেক চিত্রকলা দেখতে পাবেন, যেখানে দেবতাদের মহিমা প্রচার করা হয়েছে। আমরাও এসেছি, 2 ছেলে, স্ত্রী এবং আমি, আমরা 4 জন মিলে এই স্থানটা দর্শন করেছি। বহু দেবদেবীর ছবি আপনারা এখান থেকে দেখতে পাবেন। একে একে দেওয়ালে চিত্রের মাধ্যমে আঁকা রয়েছে। আপনার মন শান্ত হবেই। আপনি একটা অশান্ত মন নিয়ে যদি বেশ কিছুদিন ভুগছেন, আমি তো আপনাকে বলবো অবশ্যই আপনি আসুন মায়ের দর্শনে এবং এই স্থানগুলো ঘুরে দেখুন এবং নিজের মনকে আমাদের চারপাশের যে সমস্ত কথাবার্তা বা চারপাশে আমাদের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেই সমস্ত ঘটনাগুলো থেকে নিজের মনকে দূরে সরিয়ে নিন। বেশ কিছুটা সময় আপনারা মায়ের মন্দির দর্শন করতে এসে এই স্থানগুলোতে কাটাবেন। আমি মনে করি আমরা অনেকটাই মনের দিক দিয়ে শান্তি পাব। দেওয়ালে আপনাদের আগেই বলেছিলাম কিছু পটচিত্র আঁকা রয়েছে, যেখানে দেবদেবীদের কাজকর্ম বা সেই দৈবিক যুগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেই সকল ঘটনার উল্লেখ রয়েছে। কিছু কিছু জায়গায় দেওয়ালে লিখেও দেওয়া হয়েছে যে এই ঘটনাটি কিসের জন্য বিখ্যাত বা ওই ঘটনাটি কিসের জন্য বিখ্যাত। এগুলো সব বোঝানো রয়েছে, খুব সুন্দরভাবে বোঝানো। আপনি এই সমস্ত গৃহগুলোতে, দেবতার মন্দিরে আপনারা সময় কাটান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা দর্শনে বেরিয়েছি। একে একে আমরা দেওয়ালের এই সমস্ত দৈবিক চিত্রগুলো দেখছি এবং বুঝবার চেষ্টা করছি। ঈশ্বরের এক সময়কার যে সমস্ত লীলা বা যে সমস্ত কর্মকাণ্ড, সেগুলো বোঝার চেষ্টা করছি। তারাপীঠ, তারামা অবশ্যই আমাদের কাছে জাগ্রত দেবী। আসবেন অবশ্যই। এই তারাপীঠ পবিত্র ভূমি, সব সময়ের জন্যে মানুষের মঙ্গল কামনায় ব্যস্ত থাকে। যে ভূমিতে মা তারার স্থান, সেই ভূমির মাহাত্ম্যটাই একটু আলাদা। মা তারা
জীবন্ত মা, মা তারার সাক্ষাৎ বা দর্শন সত্যি সৌভাগ্যের ব্যাপার। মা তারা আগেও বলেছি তাঁর সন্তানদের সমান চোখে দেখেন এবং যারা তাঁর শ্রীচরণ স্পর্শ করেন মা তারা তাদের কখনো নিরাশ করেন না। দেখতে পাচ্ছেন এখানে বহু দেবদেবীর ছবি রয়েছে এবং ছবিগুলোর নিচে নাম লেখা রয়েছে। ছবিগুলোর মাহাত্ম্য বোঝানোর চেষ্টা হয়েছে এবং এই পরিবেশটা এসে আমার খুব ভালো লেগেছিল, কারণ এখানে অত্যন্ত নিরিবিলি এবং শান্ত। এখানে উল্লাস হুল্লোড় বা হট্টগোল সেরকম কিছু নেই। যারাই আসছেন শান্ত মনে নিজে থেকে দর্শন করছেন এবং প্রণাম করছেন, নিজের মনের কথা ঈশ্বরের কাছে নিবেদন করছেন, নিজের মনের দুঃখ যন্ত্রণা যা কিছুই সম্ভবত কুর্মদেব। আমরাও গেছিলাম মায়ের কাছে, মায়ের কাছে আমাদের মনের কথা বলেছি। মায়ের কাছে আমরা আমাদের অভাব অভিযোগ সবই জানিয়েছি। মায়ের কাছে আমরা আমাদের মনের কথা বলেছি এবং মায়ের স্থানে এসে আমরা একটু নিজেদেরকে আমাদের বাইরের যে কৃত্রিম একটা পরিবেশ রয়েছে, যে পরিবেশে শুধু নানান ছলনা নানান অজুহাত থাকে, সেই সবগুলো থেকে দূরে এসে মায়ের শরণাপন্ন হয়েছি এবং মাকে দর্শন করার সুযোগ পেয়েছি। এই স্থানটিতে আপনি আসলে অনেক দেবদেবীর ছবি পাবেন, অনেক দেবদেবীর দর্শন করতে পারবেন এবং সেই সমস্ত দেবদেবীদের কাছে নিজের মনের কথা বলতে পারবেন। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যাব এরপর কঙ্কালীতলার দিকে। সেখানেও কিছুটা সময় আমরা কাটিয়েছি। সেখান দিয়েই দ্বারকা নদীর প্রবাহ রয়েছে। দ্বারকা নদী থেকে আমরা জল তুলেছিলাম, তুলে মাথায় দিয়েছি। এরপর আমরা কঙ্কালীতলায় পৌঁছে গেছি। আমরা এখানে কিছু যজ্ঞস্থলও রয়েছে। বহু মানুষ তাদের মনোবাসনা পূরণের জন্য যজ্ঞ করতে আসেন এবং যজ্ঞের আয়োজন হয়। বন্ধুরা, তারা মা ও তারাপীঠ দর্শনের কিছু মুহূর্ত আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবশেষে অবশ্যই আমরা একবার জয় মা তারার জয়, জয় মা তারার জয় বলে কমেন্ট বক্সে কমেন্ট করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।